বন্ধুরা, বোলপুর শহরের ইতিহাস যদি আপনার জানা থাকে তাহলে আপনারা অবশ্যই রায়পুরের নাম শুনে থাকবেন। এই শহরের দক্ষিণ পশ্চিমে ইলামবাজার যেতে বাঁ দিকেই বীরভূমের এই ঐতিহাসিক গ্রাম রায়পুর। এই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের নানা অধ্যায়, শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। এই রায়পুরেরই একদা সিনহা বাড়ি থেকে উঠে আসা এক ভদ্রলোকের নাম লর্ড এসপি সিনহা ওরফে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। ভাবছেন নাম তো সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, তার আগে আবার লর্ড কেন? কারণ এই ব্যক্তিটিই ছিলেন ভারতের প্রথম ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার। একটু ভেঙে বলি, ভাইসরয় অর্থাৎ এখনকার প্রধানমন্ত্রীর পদ ভাবতে পারেন। প্রধানমন্ত্রীর যেমন মন্ত্রিপরিষদ থেকে থাকে, সেরকম ভাইসরয়েরও কিছু পরামর্শদাতা থাকে। উনি তাদেরই একজন ছিলেন। শুধু তাই নয় বন্ধুরা, 1915 সালে বম্বে কংগ্রেসের সভাপতিত্বও করেছিলেন এই বীরভূমের লর্ড এসপি সিনহা। প্রথম বিশ্বযুদ্ধের শেষে প্যারিসের শান্তি চুক্তিও ঘটেছিল তারই প্রতিনিধিত্বে। এমনকি তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। সেই ব্যক্তির স্মৃতিধন্য গ্রাম আমাদের বীরভূমের রায়পুর। মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটি জায়গা থেকে প্রায় 1000 তাঁতিকে নিয়ে বীরভূমের রায়পুরে এসেছিলেন লালচাঁদ সিংহ নামে একটি ব্যক্তি। শোনা যায় জমিদারি শুরু করেছিল তারই ছেলে শ্যামকিশোর সিংহ। এই শ্যামকিশোর সিংহের আবার 3 ছেলে, জগমোহন, ভুবনমোহন এবং মনমোহন সিংহ। এই ভুবনমোহন সিংহের নাম অনুসারেই নাকি ভুবনডাঙ্গা বলে একটি গ্রামের নামকরণ হয়েছিল। এই পরিবারের স্বনামধন্য ব্যক্তি ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। বাড়িতে না জানিয়েই 2 ভাই মিলে চুপি চুপি বিলেত যাত্রা করে ব্রিটেন থেকে আইন পাস করে আসেন। 1920 সালে এই সত্যেন্দ্র প্রসন্ন সিংহই নিযুক্ত হয়েছিলেন বিহার উড়িষ্যার গভর্নর পদে। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিও দিয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ছিল তার খুব নিবিড় সম্পর্ক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তার ভূমিকা ছিল অগ্রগণ্য। বিশ্বভারতীর যে সিংহ সদন রয়েছে তার নামকরণ এই রায়পুরের সিংহবাড়ির উদ্দেশ্যেই রাখা হয়। এখন ভগ্নপ্রায় এই রাজবাড়ি দেখে আপনি হয়তো কিছুই আন্দাজ করতে পারবেন না, তবে এক সময়ের প্রকাণ্ড এই রাজবাড়ি যে কতটা সুন্দর ছিল তার প্রমাণ আপনি পেয়ে যাবেন যদি মৃণাল সেনের খণ্ডহার সিনেমাটা দেখেন। এই সিনেমার শুটিং এই রাজবাড়িতেই হয়েছিল। রাজবাড়ির সামনে লাগোয়া একটি মন্দির রয়েছে। মন্দিরের সামনেই চওড়া চাতাল এবং উল্টো দিকে রয়েছে একটি নহবতখানা অর্থাৎ সানাইঘর। এখনও দুবেলা এখানে নিত্য সেবা হয়ে থাকে। দোতলার পিলারগুলোর দিকে তাকিয়ে আপনার মনে হবে এই বাড়িটার কোনো একটা ঘরে হয়তো একসময় জলসা বসত। যেন দেওয়ালে কান পাতলে এখনও সেসব উজ্জ্বল ইতিহাস ফিসফিস করে কথা বলে। এরপর বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসবে। একটা হালকা নীল আলো ছড়িয়ে পড়বে রাজবাড়ির সর্বত্র জুড়ে। ডান দিকের দেওয়াল ধরে হাঁটলে হঠাৎ চিচি শব্দ করে দুটো চামচিকেও উড়ে যাবে। সন্ধ্যা রাত্রের দিকটায় বাড়ির কোনো কোনো অংশের ভাড়া টুকরোর আওয়াজ আর আম গাছের দুলুনিতে আপনি হয়তো অতৃপ্ত অশরীরীর কথাও চিন্তা ভাবনা করতে পারেন। সেই রায়পুর আজ ধ্বংসের মুখে। চারপাশে শুধুই ঝিঝির ডাক আর নিস্তব্ধতা। ইতিহাসের হাত ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। তবে এই নক্ষত্র প্রতিষ্ঠার প্রধান কারিগর যে রাজবাড়িটি তা আজ ভগ্নপ্রায়। সময় পেলে কখনো ঘুরে দেখবেন আর হয়তো আপনিও হারিয়ে যাবেন ইতিহাসের পাতায়। ধন্যবাদ।